রদ্রিগো ঠিক এইভাবেই তো সেলিব্রেশন করে, তাই না? এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ ফ্যানদের সব থেকে বড় স্বপ্ন কি ছিল? একই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র স্কোর করুক, অ্যান্ড এইটাই হয়েছে। হ্যাঁ, আমি খুব বেশি চাইছিলাম জুড বেলিংহাম একটা স্কোর করুক, বাট হয় নাই। তবে রদ্রিগো এই যে 2 গোল করছে, এই 2 গোলের পিছে জুড বেলিংহামের যে অবদান ছিল এটা অন্য লেভেলের। সালজবার্গের সাথে রদ্রিগো 2 গোল করছে, ভিনিসিয়াস জুনিয়র 2 গোল করছে, কিলিয়ান এমবাপ্পে 1 গোল করছে। অ্যাকচুয়ালি ম্যাচ কি হয়েছিল? ম্যাচের ফার্স্ট 15 to 20 মিনিট সালজবার্গ যেভাবে খেলা শুরু করছে, আমি তখন অন্যরকম ভাবছি। ম্যাচের স্কোর লাইন এত বেশি হবে আমি ভাবি নাই। বাট 20 মিনিট পর রিয়াল মাদ্রিদের গেম চেঞ্জ হয়েছে। রিয়াল মাদ্রিদ অন্য লেভেলের ফুটবল খেলা শুরু করছে। রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ারের যে পারফরমেন্স ছিল ওইটা জাস্ট অসাধারণ ছিল। এই যে রদ্রিগোর ফার্স্ট গোল, এখানে ক্রেডিট কার্ড ছিল। হ্যাঁ, লুকা মডরিচ পাস করছে, বাট এখানে জুড বেলিংহামের টাচ ছিল। তবে এখানে আমার মেইন প্রশ্ন হচ্ছে সেকেন্ড গোল। এই যে জুড বেলিংহামের পাস, জুড বেলিংহাম এইখানে কি চিন্তা করে পাস করছে? জুড বেলিংহাম ঠিক এই পজিশন থেকে এইভাবে পাস করছে, আর রদ্রিগো কি করছে? ভাই, টপ ক্লাস স্কোর। রদ্রিগো ঠিক এই পজিশন থেকে স্কোর করছে। এখানে জুড বেলিংহাম ক্রিয়েটিভ ছিল, রদ্রিগো অনেক বেশি অ্যাক্টিভ ছিল। অ্যান্ড তাদের এই কেমিস্ট্রি, তাদের এই দুইজনের কেমিস্ট্রির মধ্যে এই গোল বের হয়ে আসছে। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন। জুড বেলিংহাম যখন এই পাস দিতেছিল বা পাস দিয়ে দিছে, তখন আপনারা কি ভাবছিলেন? আমি কখনোই চিন্তা করি নাই এমন কিছু হবে। রদ্রিগো এই ম্যাচে 23 মিনিটে স্কোর করছে, 34 মিনিটে স্কোর করছে। আর এই 2 গোলের অ্যাসিস্ট জুড বেলিংহামের। হ্যাঁ, জুড বেলিংহামের অ্যাসিস্ট ছিল, বাট ক্রেডিট রিয়াল মাদ্রিদের পুরা একাদশের। তারা যেভাবে খেলছে, এদের মধ্যে যে কম্বিনেশন ছিল, এই কম্বিনেশনে হাফ টাইমের আগে রিয়াল মাদ্রিদ 2-0 আগে গেছে। এরপরে সেকেন্ড হাফের শুরুতেই কিন্তু কিলিয়ান এমবাপ্পের স্কোর। কিলিয়ান এমবাপ্পে সালজবার্গের গোলকিপারকে বোকা বানাইছে। আপনারা বলতে পারেন কিলিয়ান এমবাপ্পে এখানে গোলকিপারকে ট্যাকল করছে। আপনারা একটা জিনিস চিন্তা করেন, এই সিজন কিলিয়ান এমবাপ্পের ডাউনফল সিজন। এটা আমার কথা না, এটা আপনাদের কথা। আর এই ডাউনফল সিজনে লাস্ট 4 ম্যাচে 5 স্কোর করে ফেলছে। ভাই, আমি প্রথম থেকেই বলছি এটা কিলিয়ান এমবাপ্পে। আপনারা এত ইজিতে, এত তাড়াতাড়ি আপনারা সবকিছু মাইনে নিয়েন না। কিলিয়ান এমবাপ্পে আপনাদেরকে বেস্ট পারফরমেন্স দিবে, অ্যান্ড এটাই দিতেছে। ম্যাচ শেষ হওয়ার পর ভিনিসিয়াস জুনিয়র কি বলছে? ভাই, কিলিয়ান এমবাপ্পেকে আমরা ইউরোপের টপ স্কোরার বানাবো, অ্যান্ড আমরা ট্রাই করতেছি। যেটার প্রমাণ আমরা প্রত্যেকটা ম্যাচে পাইতেছি। সবাই এমবাপ্পেকে টার্গেট করতেছে, তাকে পাস করতেছে, তাকে দিয়ে গোল করানোর ট্রাই করতেছে। ভাই, এটা রিয়াল মাদ্রিদ, এটা রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের মেন্টালিটি। তবে এর মধ্যে একটা কথা, এই মুহূর্তে আমি যদি ভিনিসিয়াস জুনিয়রকে পাইতাম তাহলে কি করতাম আমি নিজেও জানি না। আগামী ম্যাচ খেলতে পারবে না। ভাই, টিম লিডে আছে, এই ম্যাচ আমরা ইজিলি উইন হব। এখানে ইয়েলো কার্ড। যদিও ভিনিসিয়াস জুনিয়রের তেমন মিস্টেক ছিল না, যে ডাইভ ওইটা ওই রকম ছিল না যে হুট করে ইয়েলো কার্ড দিয়ে দিবে। এখানে রেফারি মিস্টেক ছিল, যার কারণে ভিনিসিয়াস জুনিয়র ব্রেস্টের বিপক্ষে খেলতে পারতেছে না। তো ওই ম্যাচে আমরা রদ্রিগোকে লেফট উইংয়ে পাইতেছি, তার বেস্ট পজিশনে পাইতেছি। তবে ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচে কি করে নাই? 2টা স্কোর করছে। এই যে লুকা মডরিচের এই পাস, এই পাসে আমি টনি ক্রুজকে ফিল করছি ভাই। এটা কুমিল্লার রসমালাই ছিল। এই যে আমাদের মুরব্বী, আমাদের চাচা লুকা মডরিচ, এখন পর্যন্ত ম্যাচে তার যে ইম্প্যাক্ট থাকে, তার যে পারফরমেন্স থাকে, ভাই, লুকা মডরিচ আমাদের ম্যাচের টেম্পো চেঞ্জ করে। লুকা মডরিচ ম্যাচ চেঞ্জ করে। ভিনিসিয়াস এখানে টপ রেটিং নিয়ে ম্যাচ শেষ করছে। কার্লো অ্যানচেলত্তি মোটামুটি অনেককেই সাব করাইছে। এখানে আর্দা গুলার, অ্যান্ড্রিক, ব্রাহিম ডিয়াজ আসছে, বাট ভিনিসিয়াসকে সাব করাই নাই। কার্লো অ্যানচেলত্তির কথা হচ্ছে ভাই পরের ম্যাচ খেলতে পারবে না, যা করার এই ম্যাচে করুক। আর ভিনিসিয়াস জুনিয়র করছে ভাই রিয়াল মাদ্রিদের জার্সিতে 100তম গোল। এরপর ভিনিসিয়াস জুনিয়রের যে সেকেন্ড গোল ছিল, যেখানে ভালভার্দে পাস করছিল, ভাই, আপনি ভালভার্দেকে যে পজিশনে খেলাবেন সে ওই পজিশনে খেলবে, ওই পজিশনে নিজেকে মানায় নিবে। এখন আমার কি মনে হইতেছে জানেন? কার্লো অ্যানচেলত্তি যদি বিগ ম্যাচ গুলাতে ভাস্কেজকে বসায়ও রাখে তাহলে কোনো সমস্যা হবে না। এখানে ভালভার্দে আছে, রাইট ব্যাকে ভালভার্দে জাস্ট অসাধারণ। আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন কিনা জানি না, ভালভার্দে যখন রাইট ব্যাক থেকে একটু উপরে উঠে খেলতেছিল তখন রদ্রিগো লেফটে চাপা শুরু করছে, লেফট থেকে খেলা শুরু করছে, এন্ড ওই লেফট সাইড থেকে রদ্রিগো স্কোর করছে। বিগ ম্যাচ গুলাতে ভালভার্দেকে যদি রাইট ব্যাকে স্টার্ট করায় তাহলে এখানে রদ্রিগোর প্লাস পয়েন্ট আছে। রদ্রিগো ফ্রি হয়ে খেলতে পারবে। এর কারণ হচ্ছে ভালভার্দে তার পজিশনে ব্যাকআপ দিয়ে দিবে। ভালভার্দে যখন তার পজিশনে ব্যাকআপ দিবে তখন রদ্রিগো যে কোনো ভাবে খেলতে পারবে, যে কোনো পজিশনে খেলতে পারবে। ভাই, আমাদের কাছে মিডফিল্ডারের অভাব নাই। এখানে লুকা মডরিচ, আর্দা গুলার, কামাভিঙ্গা, চুয়ামেনি, সেভায়েস। সেভায়েস কি ভাই? হ্যাঁ, আপনি এই মুহূর্তে বড় কোনো মিডফিল্ডারের সাথে তুলনা করতে পারবেন না।
তাদের বরাবর করতে পারবেন না, বলতে পারবেন না। বাট এইভাবে কন্টিনিউ করলে সাভায়েসকে আপনি কম্পেয়ার করতে বাধ্য হবেন। সাভায়েস অন্য লেভেলের ফুটবল খেলে। সাভায়েস ক্রিয়েটিভ মিডফিল্ডার ভাই। হ্যাঁ, আমি এটা বলতে পারবো না সব ম্যাচে ভালো করবে, সব ম্যাচে টপ লেভেলের পারফরমেন্স করবে, বাট ফিউচারে সাভায়েস রিয়াল মাদ্রিদের মিডের মূল পরিকল্পনা হইতে পারে। এর সাথে এখানে অ্যাসেনসিও, এই যে চুয়ামেনি যেইভাবে আছে ওইভাবে থাকুক। আপনার আলাভা ব্যাক করছে, আলাভা যেইভাবে আছে ওইভাবে থাকুক। আপনি রাউল আসেনসিওকে কন্টিনিউ করান। হ্যাঁ, এখানে আপনারা বলতে পারেন এক্সপেরিয়েন্সের প্রয়োজন আছে, বাট আমার মনে হয় না এখানে প্রয়োজন আছে। এখানে আসেনসিও আছে ভাই, আপনারা আসেনসিওকে টাইম দিন। সেন্টার ব্যাকে রুডিগারের সাথে আসেনসিওকে কন্টিনিউ করান, তাদের মধ্যে ভালো কম্বিনেশন হবে। তবে রিয়াল মাদ্রিদ এত ভালো পারফরমেন্স করার পরেও ক্লিনশিট রাখতে পারে নাই। এই কোনো ভাবেই হোক একটা গোল কনসিড করছে। সালজবার্গ হিউজ ট্রাই করছে ভাই, এরা বল পাইছে, প্রেস করছে, অ্যাটাকে যাওয়ার ট্রাই করছে। তবে রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্স জাস্ট অন্য লেভেলের ছিল, এটা আপনাকে মানতে হবে। আমরা 5-1 উইন হয়েছি, বাট চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ সরাসরি কোয়ালিফাই করার মতো পয়েন্ট আমাদের নাই। আমাদের চান্স খুবই কম। এখানে আমাদেরকে আরো একটা এক্সট্রা ম্যাচ খেলতে হবে। হয়তো এখানে আমাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস হইতে পারে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে আমাদের অবস্থান 16, রিস্ক এখন পর্যন্ত আছে। তবে আমি এইসব ভাবতেছি না, আমি ভাবতেছি রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে যেমন পারফরমেন্স করতেছে, এল ক্লাসিকোতে কি হয়েছে ওইগুলো আমি মনে করতেছি না। বাট রিয়াল মাদ্রিদ যেমন সলিড পারফরমেন্স করতেছে, এটা কন্টিনিউ করলে চ্যাম্পিয়ন্স লিগে ফিউচার আছে ভাই। আমরা ভালো অবস্থানে যাইতে পারবো, আমরা ভালো করতে পারবো। আমাদের এই পারফরমেন্স আমাদের রাস্তা পরিবর্তন করতে পারে, আমাদের হোপ আছে। এই চ্যাম্পিয়ন্স লিগে আমরা ভালো করব, এখান থেকে আমরা কামব্যাক দিব। কার্লো অ্যানচেলত্তি অলরেডি পরিকল্পনা করে ফেলছে, যার রেজাল্ট এখন আমরা পাইতেছি।